আজকের গল্প বন্ধু। লিখেছেন রিমা বিশ্বাস। আজ সকাল থেকে, না, আজ সকাল নয়, বলতে গেলে কাল স্কুল থেকে ফেরার পর থেকে প্রত্যুষার কথা খালি মনে পড়ছিল ঐন্দ্রিলার। প্রায় বছর 10 কি 12 হবে, কোনো কন্ট্যাক্ট নেই। সেই কোন মাধ্যমিকের বন্ধু। তারপর ওর বাবা বদলি হয়ে চলে গেল চণ্ডীগড়। ব্যাস, ছেদ পড়ল সম্পর্কের। তখন তো আজকালকার মতন ফেসবুক ছিল না, তবে ইমেল ছিল অবশ্য। কিন্তু ছাপোষা মধ্যবিত্ত বাড়ির ছোট ছেলেমেয়েরা আর ইমেল বন্ধুদের সঙ্গে কতটাই বা চ্যাট করেছে সে সময়। আর এতদিনে যে কখনো প্রত্যুষার কথা মনে পড়েনি তা নয়, তবে আজকে মনে পড়ার কারণটা ক্লাসের দেবাদ্রিতা। ওই রকম মুখের গড়নটা, মানে যেমনটা ছিল প্রত্যুষা, গোলগাল ফর্সা, সামনের চুলটা কোঁকড়া, সেই রকম। আর সবচেয়ে বড় কথা, ওই রকমই হেসে হেসে কথা বলে, আর কথার মাঝে চোখ বড় করে তাকায়, যেন বিশ্বে যা কিছু ঘটছে সবই বড় বিস্ময়কর। ওই দেবাদ্রিতাই বারবার মনে করাচ্ছিল প্রত্যুষাকে। নেহাত প্রত্যুষার যা এজ, তাতে ক্লাস 8-এ পড়ার মেয়ে হওয়ার কথা নয়। নইলে একবার হয়তো জিজ্ঞেসই করে বসতো, তোর মার নাম কী রে? মনে মনেই হাসলো ঐন্দ্রিলা। ভাবনাও আসে এক এক সময়। কিছুদিন আগে নতুন ক্লাস শুরু হয়েছে ঐন্দ্রিলার, আর তারপরেই দেবাদ্রিতাকে দেখছি। কিছুদিন যেতেই যেন মনে হচ্ছিল মেয়েটার সঙ্গে মিল আছে সেই অতীতের মেয়েটার। ওই পুরানো স্মৃতির গলি ধরে হাঁটতে হাঁটতে পৌঁছালো বাজারে। রোজ দিনই স্কুলের ফিরতি পথে কাঁচা সবজি কেনে ঐন্দ্রিলা, তাই আজও ঢুকলো বাজারে। কি নেবে ভাবছে। সব জিনিসের যা দাম, ঢ্যাঁড়স 40 টাকা করে, বেগুন 50। একটা কুমড়োর ফালি তুলে নাড়াচাড়া করছে। কী রে? নাকে শুনে মোটা গলায় ডাক দিল যেন কে। ঘুরে দাঁড়িয়ে দেখে যার কথা ভেবেছে ঠিক সেই, পিয়ালি। এই মেয়েটাকে দেখলে সত্যি বলতে কি, মাথাটা উনুনের গনগনে আঁচের মতনই গরম হয়ে যায়। একেবারে ডাউন মার্কেট। যেমন কথা বলার ধরন, তেমন উচ্চারণ, তেমন ভাষা, আর তেমন রুচি। এক তো সব কথায় শয়ের দোষ, আর রুচি, যখন ক্লাস 8-এ পড়ে তখন প্রেম করে বিয়ে করলো ওদেরই পাড়ার একটা অকালপক্ষ ছেলেকে। তার যুগলবন্দি ভালোই হয়েছে, তারও আবার চয়ের দোষ। মানে করছে, বলছে, হচ্ছে, এগুলো বলবে। বলছে, করছে, হচ্ছে। পেশায় আবার ইলেকট্রিশিয়ান। সে যাই হোক গে, সেটা ইন্দ্রিলের মাথা ব্যথা নয়। মাথা ব্যথা হলো এই গাইয়া মেয়েটার গায়ে পড়ে কথা বলা। কি ড্রেসিং সেন্স! একটা চকমকে সালোয়ার পরেছে, কানে ঝুলছে সুতো দুল, একেবারে কাজের মাসি লাগছে। হাতের পার্সটা দেখো, দেখে কেউ বিভেদ করতে পারবে না ওটা পার্স না ঘুঁটে। বড়সড় ঘুঁটে। পিয়ালি হাসছে দাঁত বার করে। কতদিন একা একা ঘুরবি আর কাউকে জুটিয়ে নে, হে হে হে। এমন বোকার মতো কথা আর ল্যালার মতন হাসি সহ্য হয় না ঐন্দ্রিলার। আর বাজারের মাঝখানে দাঁড়িয়ে ননসেন্সটা এটাও জানে না কিভাবে কথা বলতে হয়। ঐন্দ্রিলা গম্ভীর হলো। আমার তোর মতন অত তাড়া নেই রে। সরি, রাগ করলি? না। কুমড়োটা রেখে ঐন্দ্রিলা সরে আসছিল। পিয়ালি হাতটা চেপে ধরল। সরি, আর অমন করে বলবো না। ঠিক আছে, এখন আসি। বন্ধু বলতে তুই আছিস, যার সঙ্গে কথা হয়, মানে তুই। মুখ ঘুরিয়ে চলে যাস, বাকিরা তো চিনেও চেনে না। ওই তো কাল দেখা হলো কাকলির সঙ্গে, সোজা চলে গেল, কথা বলল না। আর মনীষা, ও তো মুখের দিকে তাকাই না। হবেই বল, ওরা বড় বড় চাকরি করে, ওদের বড়রা সব এক একটা হুনু। সেটা হয়তো তোরও হতে পারত। যাক গিয়ে, এখন আসি। এগোতে যাচ্ছিল ঐন্দ্রিলা। সামনে সরে এলো পিয়ালি। বলছি শোন না ঐন্দ্রিলা, এই রোববার আমার ছোট ছেলে ভোদনটার জন্মদিন। এইবার 1 বছর পূরণ হলো। তুই আসবি? চাপা শ্বাস বুকের ভিতর ঘোরাফেরা করছিল ঐন্দ্রিলার। এর মধ্যে দুটো বাচ্চা। বড় ছেলেটা বোধহয় 5-এ পড়ে, তারপর আর একটা। আচ্ছা, ও মানুষ করতে পারবে বাচ্চাগুলোকে? নাকি ওর বাবার মতন ওরা ক্লাস 8-এর কোনো পিয়ালিকে ফাঁসিয়ে বিয়ে করবে, তারপর লোকের বাড়ি বাড়ি ইলেকট্রিকের কাজ করে বেড়াবে? টেরিবিল। ঠোঁট ফুলিয়ে অ্যাভয়েড করার ভঙ্গিতে ঐন্দ্রিয়া বলল, মনে হয় পসিবল হবে না রে। সপ্তাহে একটা দিন আমি ভীষণ বিজি থাকি। মুখ শুকিয়ে গেল পিয়ালির। বলল, ও, আমার মনে হচ্ছিল তুই হয়তো এলেও আসতে পারিস। সরি রে, পসিবল হবে না, চলি।
ওর কাছ থেকে ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল ঐন্দ্রিলা। সবজি কিনা মাথায় উঠেছে, এখন বাড়ি গিয়ে 1 কাপ গরম চা খেলে যদি ছাড়ে মাথাটা। পরদিন স্কুলে ছুটি ছিল, তাই বেলা করে উঠল ঘুম থেকে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে ফ্রিজটা খুলল। ভাবলো আজ মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ বানাবে, কিন্তু সে গুড়ে বালি, মেয়োনিজ নেই, জ্যামটাও খতম। রান্নাঘরের ক্যাবিনেট খুলল, ওরে সর্বনাশ, অ্যালোভেরা জুসটাও তলানিতে। বাবা একটাও এনে রাখিনি। রাগে রাগে গলা চড়ালো, মা কি গো, তোমরা সব খালি পড়ে রয়েছে আর। ভেতরের ঘর থেকে মার গলা এলো, ওসব তো তুই খাস, খেয়াল করে বললেই তোর বাবা এনে দিত। তেত, ভাল লাগে না। রুটি করেছি তো, ওই খেয়ে নে, সঙ্গে বরবটি ভাজা আছে। ঠোঁটটা বেঁকে গেল ঐন্দ্রিলার। কোথায় ভেবেছিল সকাল সকাল একটু অন্যরকম খাবে? কালকে ইউটিউবে দেখেছে রেসিপিটা, তা নয় এখন গেল বরবটি ভাজা। রুটি ছিঁড়তে ছিঁড়তে ভাবলো এখনই বেরোবে আর কিনে আনবে জিনিসগুলো। আর কিছু না হোক, অ্যালোভেরা জুস ছাড়া চলবে না কি ঐন্দ্রিলার? রোজ সকালে ওটা খাবার হ্যাবিট হয়ে গেছে। ওজন বাড়ে না আর স্কিন ভালো থাকে বলে খাচ্ছে। জানে না কি উপকার হচ্ছে ঐন্দ্রিলার, তবু তো একটা নেশার মতন। না খেলেই মনে হয় বুঝি মোটা হয়ে গেল। জল খাবার সারা হতে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। বাইরে রোদ্দুরটা বেশ চড়া, হাওয়া নেই, বড্ড নির্দয় চরাচর, এমনটাই মনে হচ্ছিল রোদের খড় চোখের চাহনিতে। শপিং মলের কাঁচের দরজা ঠেলে ঢুকতে শীতল বাতাসে শরীরে সব উত্তাপ শুষে নিল। সানগ্লাসটা মাথায় তুলে ঐন্দ্রিলা একটা তাকের সামনে এসে দাঁড়ালো। অ্যালোভেরা জুসটা সবে হাত দিয়েছে, পাশ থেকে আর একটা নিটোল গোল ফর্সা হাত তুলে নিল আর একটা অ্যালোভেরা জুসের বোতল। ঐন্দ্রিলা থমকালো, চোখ ছোট করে দেখছে মেয়েটাকে। মেরুন কুর্তি, স্কিন ফিট ব্ল্যাক জিন্স, কোঁকড়ার চুলগুলো জড়ো করে ক্লাচারে তোলা, স্কিন দিয়ে মাখন ঝরছে, মেধিন ফিগার। আর চিনতে একটু অসুবিধা হচ্ছে না মেয়েটাকে। মুখের আদলটাল তেমন কোনো পরিবর্তন হয়নি, শুধু হাইটটা বেড়েছে। শাড়ি বেঁধে স্মৃতিরা প্যারেডে নেমেছে ঐন্দ্রিলার অতীত গ্রাউন্ডে। ছোটাছুটি করে ভলিবল খেলা, সুশ্রীর বেনি ধরে টেনে দুজনের দুদিকে ছোটা, কেয়ামিস বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখা, কারণ দুজনেরই অনুপাতের অঙ্কের উত্তর এসেছে 2। পরে সে কি হাসি, ঐন্দ্রিলার থেকেই তো টুকেছিল অঙ্কটা। প্রত্যুষা, সেই প্রত্যুষা যার কথা কদিন আগে সহস্রাধিকবার মনে পড়েছে ঐন্দ্রিলা, সে এখন সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে অ্যালোভেরা জুসের এক্সপায়ারি ডেটের দিকে চেয়ে। কি আশ্চর্য, এই জন্যই কি আজ দেখা হলো? এই দেখা হবার কারণেই কি এত মনে পড়ছিল ওর কথা? একেই কি বলে টেলিপ্যাথি? প্রত্যুষা না? ঐন্দ্রিলা একরকম লাফিয়েই উঠেছে। অ্যালোভেরার জুস থেকে চোখ সরিয়ে সে বলল, কিউজ মি। আরে আমি ঐন্দ্রিলা, মনে নেই? পার্সল্যান্ড স্কুল, ক্যামিস। সেই আগের মতন না হলেও ঈষৎ স্ফীত হলো প্রত্যুষার চোখ। ইয়া আই রিমেম্বার। প্রত্যুষা মাথা দোলাচ্ছে। হেসে ঐন্দ্রা বলল, একদিন চল না, কোথাও বসে আড্ডা দিই। কত কথা জমে আছে জানিস, এই রবিবার বেরোবি? কবজি ঘড়িতে নজর দেয় প্রত্যুষা, কি যেন ভাবল। তারপর সাইড ব্যাগ থেকে একটা কার্ড বের করে এগিয়ে দিল ঐন্দ্রিলার দিকে। সানডে হবে না, বাট স্যাটারডেতে আমি ফ্রি থাকতে পারি। ওখানে অ্যাড্রেস আছে, আসতে পারো বাড়িতে। কার্ডটা হাতে নিয়ে চোখ ছানা বড়া প্রায়। কি করেছে মেয়ে? MBA ফ্রম অক্সফোর্ড, নিজের বিজনেস আছে, বাড়ি সল্টলেকে। বাপরে, এত উন্নতি! সতীর্থের এমন উন্নতিতে বুকটা সামান্য জ্বলেই উঠল। হায়, ঐন্দ্রিলা পড়ে রইল। এই মেয়েরা, এবার তাকাও ব্ল্যাকবোর্ডেতে। আর বন্ধুটি তো এখন ব্ল্যাক হ্যাট কোট পরা মার্চেন্ট প্রায়। ছোট্ট করে হেসে চলে গেল প্রত্যুষা। ঐন্দ্রিলা বাড়ি ফিরল মিয়ে যাওয়া মুড়ির মেজাজ নিয়ে। মনে হচ্ছিল মেয়ের বড্ড পাখা গজিয়েছে, তাই অমন হাবভাব, যেন তুমি সব ভুলে মেরে দিয়েছ। কেন ভাই, বাল্যবন্ধুকে চেনা যাচ্ছে না? প্রাণ খুলে হাসতে কষ্ট হচ্ছে? আবার ন্যাকা ন্যাকাভাবে ইংরেজি বলা হচ্ছিল, ইয়া আই রিমেম্বার। আরে মনে পড়েছে, আরে ঐন্দ্রিলা যে, এর মধ্যে যে আন্তরিকতা, তাকে ওই ইয়া আই রিমেম্বারের মধ্যে থাকে? রাবিশ, যাবে না ঐন্দ্রিলা, নিকুচি মেরেছে বাল্যবন্ধুত্বের। কার্ডটা নাড়াচাড়া করছিল রাতে শোবার সময়ও। একবার মনে হলো, এত গাদা গাদা নেগেটিভ থিঙ্কিং আসছে কেন ঐন্দ্রিলার মনে?
শুধুই কি বন্ধুর উন্নতির জন্য? তবে তো বলা যায় হিংসার কবলে পড়ল ঐন্দ্রিলা। এই ব্যাপারটা কি ঠিক? সবার এক্সপ্রেশন কি এক হয় নাকি? ও হয়তো এরকমই। আর যদি না চাইতো ঐন্দ্রিলা আসুক, তবে কাঠটা বাড়িয়ে দিল কেন? না, একবার নয় যাবেই এই শনিবার। একসঙ্গে বসে যখন গল্প করবে, তখন ঐন্দ্রিলা ওকে একরকম জোর করেই টেনে নিয়ে যাবে স্কুলবেলায়। কারক করতে পারতো না, বিভক্তি নির্ণয় করতে পারতো না প্রত্যুষা। আর কাঁচা ছিল ম্যাথসে। আর যেবার মিনতি মিস ক্লাস থেকে বের করে দিয়েছিল দুজনকে, দাঁড় করিয়ে রেখেছিলেন ক্লাসের বাইরে, সেদিন কেমন দুজনে একসঙ্গে দেখছিল সূর্যের মেঘের ফাঁকে ফাঁকে উঁকি। ওরা বলছিল টুকি টুকি। আর ওর প্রথম পাওয়া লাভ লেটার দিয়েছিল বয়েজ স্কুলের অভ্র। সে কি এক্সাইটমেন্ট মেয়ের! অভ্র ফার্স্ট বয় ছিল, দেখতেও ছিল মাচো। ও চিঠির উত্তরটা কবিতার বই ঘেঁটে লিখে দিয়েছিল ঐন্দ্রিলা। সব কি ভুলে গেছে নাকি মেয়েটা? যদি ভুলেও যায়, এবার কড়া ডোজে মনে করাবার সময় এসে গেছে। আর সেটা করাবে ঐন্দ্রিলাই। বাজার থেকে এক গোছা রজনীগন্ধা কিনে হাঁটা দিল প্রত্যুষার সল্ট লেকের বাড়িতে। মনে উত্তেজনা ছটপট করছে, বুকের মাঝে নৃত্য করছে এক্সাইটমেন্ট। কলিং বেল বাজালো নরম হাতে। দরজা খুলল মাঝবয়সী একজন লোক। ঐন্দ্রিলা বলল, প্রত্যুষা আপনি? লোকটা বলল, আমি ঐন্দ্রিলা, ওর স্কুল ফ্রেন্ড। আপনি ভিতরে এসে বসুন, আমি ম্যাডামকে বলে দিচ্ছি। লোকটা দরজা ছেড়ে ভিতরে ঢুকে গেল। আস্তে আস্তে ভিতরে ঢুকলো ঐন্দ্রিলা। লোকটাকে দেখতে কাজের লোক গোছেরই লাগছিল, তবে জামা কাপড় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ড্রয়িং রুমের একটা সোফায় বসলো ঐন্দ্রিলা। মাথার ওপরের ফলস সিলিংটাকে দেখছে। কারুকাজ করা কয়েকটা শেপ, তাতে লাইট জ্বলছে। নীল রঙের সোফাটা লেদারের। কম করে 60-70 হাজার তো হবেই, বেশিও হতে পারে। ঐন্দ্রিলার কি অত আন্দাজ আছে? সোফার পাশে বল্লমধারী পিতলের সিপাই খরচোখে দেখছে ঐন্দ্রিলাকে। পায়ের তলার কার্পেট যেন লোমওয়ালা বেড়াল, এতটাই তুলতুলে। দেওয়ালে বিরাট একটা ড্রাগন, কার আঁকা কে জানে। তবে এসব দেখে বোঝা যাচ্ছে অনেক ওপরে উঠে গেছে প্রত্যুষা। ঐশ্বর্য ঝলমল করছে, দর্প করে এ ওর গায়ে ঢলে পড়ছে। ঐন্দ্রিলার কেমন অস্বস্তি লাগছিল। চারিপাশটা বড্ড কৃত্রিম, নকল, প্রাণহীন। এদের মাঝে বুঝি প্রকৃতির সুবাদ ছড়িয়ে নিজ সজীবতার অস্তিত্ব জাহির করে চলেছে ঐন্দ্রিলার আনা একগোছা রজনীগন্ধা। সোফায় পড়ে তারাও অপেক্ষায় প্রত্যুষার। টিক টিক শব্দ জানান দিচ্ছে ওয়াল ক্লক চলছে নিজের তালে। সময় পেরোচ্ছে, সময় পেরিয়ে গেছে অনেকটা, এগিয়ে গেছে প্রত্যুষা। তাই বোধহয় প্রত্যুষা দৌড় প্রতিযোগিতায় এখন চ্যাম্পিয়ন। ঐন্দ্রিলা দাঁড়িয়ে পেছনে। কবজি ঘড়িতে নজর ফেলল ঐন্দ্রিলা। 20 মিনিট হতে চলল, এখনও আসেনি প্রত্যুষা। ভাবল তবে চলেই যায়। কার অপেক্ষা করছে ঐন্দ্রিলা? স্কুল ফ্রেন্ডের, না প্রত্যুষা ম্যাডামের? সোফা থেকে উঠতেই যাচ্ছিল, তখনই আবির্ভাব দেবীর। নরম তরম চেহারা, গায়ে জড়ানো সিল্কের হাউসকোট, ঠোঁটে চিলতে হাসি। সিট। প্রত্যুষা বসল সোফায়। ঐন্দ্রিলা বসল রোবটের মতন। দেখছে অবাক চোখে বন্ধুকে। কি রূপ খুলেছে প্রত্যুষার, বলিউড হিরোইন। হেসে বলল, তোর অনেক চেঞ্জ হয়ে গেছে। তুমি কিছু নেবে? আই মিন কফি অর এনি কোল্ড ড্রিঙ্ক? জোরে ধাক্কা খেলো ঐন্দ্রিলা। যেন কেউ আগ বাড়িয়ে আপন হতে চাইছিল, তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে বলা হলো, কে হে তুমি? দূর হটো। তাই তুইয়ের উত্তরে তুমি। মাথা নেড়ে বলল, না কিছু না। সো, যদি আসার কারণটা বলে দিতে তবে সুবিধা হতো। অ্যাকচুয়ালি আমার আজ একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। তাড়াতাড়ি সোফা ছেড়ে উঠে পড়ল ঐন্দ্রিলা। ওহো, আমি তো ভেবেছিলাম তুই আজ ফ্রি আছিস, তাই এলাম। বিজি থাকবি জানলে আসতাম না। ঠিক আছে, চলি রে। না, এখনই কোনো দরকার নেই, চাইলে আর একটু বসতে পারো। হাসলো ঐন্দ্রিলা। বসে কি করব? আমি তো স্কুলের বন্ধু প্রত্যুষার কাছে এসেছিলাম। এসে দেখলাম সে মারা গেছে। আর আমার সামনে যে প্রত্যুষা ম্যাডাম বসে আছেন, তাকে আমি সত্যিই চিনি না। সো সরি টু ডিস্টার্ব ইউ ম্যাডাম। এবার চলি। রজনীগন্ধার গোছা সোফায় ফেলে রেখে চলে যাচ্ছিল ঐন্দ্রিলা। মৃত বন্ধুর প্রতি এ যেন শ্রদ্ধার্ঘ্য। প্রত্যুষা বলল, ডোন্ট মাইন্ড, অ্যাকচুয়ালি আমার সময়ের এত অভাব। ঐন্দ্রিলা আর ঘুরে তাকালো না, হাঁটা দিল সোজা।
বড় মনে পড়ছে নাকি সুরের ওই মেয়েটাকে, যে বাজারের মাঝে হাত চেপে ধরে বলেছিল, তুই আসবি আমার ছেলের জন্মদিনে? যার চোখ ভর্তি ছিল আশা, মুখময় ছিল আবেগ, স্পর্শে ছিল আন্তরিকতা। চোখটা ঝাপসা হয়ে আসছিল ঐন্দ্রিলার। নিজেকেও মেকি মনে হচ্ছিল এই প্রত্যুষারই মতন। রবিবার আর কোনো দ্বিধা না করেই হাজির হলো পিয়ালিদের বাড়ি। পিয়ালির 1 বছরের ছেলের জন্য কিনেছে জামা প্যান্ট, ডাইপার, বেবি সেট। আর বড়টিকেও কি শূন্য হাতে রাখা যায়? তাই 1 বাক্স চকলেট, ক্যাডবেরি সেলিব্রেশন। কলিং বেল নেই, তবে দরজা খোলাই ছিল। ঐন্দ্রিলা হাঁকলো বাইরে থেকেই, পিয়ালি। ঘরের ভিতরে কোলাহল। বোঝা যাচ্ছে ছেলের জন্মদিনে বেশ লোকজন হয়েছে। এত কলকল রলের মাঝে মনে হচ্ছিল না এলেই ভালো হতো। পর একদিন এসে যদি দেখা করতো। তখনই হাজির পিয়ালি, ঘামে জবজবে। সস্তা দরের একখান জমকালো শাড়ি পরেছে। স্থিল শরীরে চেপে বসে আছে নকল গয়নারা। গলায় আঁটো হয়ে রয়েছে জব্বুর একখানা ক্যাটকেটে রঙের নেকলেস। ঘাম গড়িয়ে পড়ছে নেকলেস ছাপিয়ে। হাসি পাচ্ছিল ঐন্দ্রিলার। পিয়ালি এগিয়ে এসে জাপটে ধরল ঘেমো শরীরে। জানতাম তুই আসবি। এত স্মৃতি, এত কথা কি ভোলা যায়? ওই ঘেমো শরীরে আজ হাঁসফাঁস করল না ঐন্দ্রিলার। অসহ্য লাগলো না ওর শ্বাস পোশাক, ওর নাকি সুরের কথা। বুকের টনটনে ব্যথাটা নেমে যাচ্ছে ধীরে ধীরে। কাছে দূরে সব রেখা মিটে যাচ্ছে। মনে হচ্ছিল প্রত্যুষা নয়, আর একটা পিয়ালি যদি থাকতো স্কুলবেলার ফেলে আসা দিনগুলোতে, তবে কি স্মৃতি বিষিয়ে যেত এমন করে? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।